দেওয়ার পরে হয়তো দখল করে দিয়েছে, বাড়িতে করতে পারছেনি সেখানে। আর লালগড়ও জায়গা দিয়েছিল আগে কয়েক বছর আগে, কিন্তু সেই জায়গাটা হচ্ছে চিন্তিত করতে পারছে না। জায়গাটা কোন জায়গা, কতটা জায়গা আপনার সেটা দেখায়নি? না, সেটাও দেখায়নি। অবজেকশন দিয়ে দিয়েছে পাশের বাড়িতে, দিয়ে বলছে এত জায়গা ছাড়তে হবে আমাদের। পাট্টা পেয়েও মেলেনি জমি, কাটছে না দুর্ভোগ। বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা হাতে পেয়েও শুরু করা গেল না বাড়ি তৈরির কাজ, কারণ সরকারি পাট্টার কাগজ হাতে থাকলেও মেলেনি জায়গা। জমি জটে আটকে গেল আবাসের বাড়ি নির্মাণের কাজ। বর্তমানে পিডব্লিউডির জায়গায় বসবাস। সংবাদ মাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন নমিতা কোটাল নামের এক অসহায় বিধবা মহিলা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের রাধাবল্লভপুরের। সেই লালগড়ে সেটাও তো দেখায়নি সেই জায়গাটা। হ্যাঁ, বিরাট সমস্যা পড়ে গেছে। প্রশাসন কি বলছে? প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরছেন তো। প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন? হ্যাঁ, টাকা পেয়েছি। কত টাকা পেয়েছেন? 60,000। দিয়ে বাড়ি করতে পারছেন না। জানা যায়, ভূমিহীন হওয়ার কারণে কয়েক বছর আগে ওই গ্রাম পঞ্চায়েত এলাকারই সরকারি প্রকল্পে নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে পাট্টা পেয়েছিলেন নমিতা, কিন্তু সরকারিভাবে তাকে সেই নির্দিষ্ট জায়গা চিহ্নিতকরণ করে দেওয়া হয়নি প্রশাসনের তরফে। এতেই বিপাকে পড়েছেন তিনি। অভিযোগ, একাধিকবার তার নিজের জায়গা পেতে প্রশাসনের দাঁড়ে দাঁড়ে ঘুরেও মেলেনি সুরাহা। চরম দুশ্চিন্তায় রাতের ঘুম উড়েছে বিধবা মহিলার। বিষয়টি জানাজানি হতেই গুরুত্ব সহকারে দেখে দ্রুততার সঙ্গে সমস্যার সমাধানের আশ্বাস প্রশাসনের। ওখানে একটু গ্যাপ হচ্ছে যে কোন জায়গাটা সেটা এখনো চিহ্নিতকরণ করা হয়নি। আমি বিডিও সাহেব এবং বিএলআর সাহেবকে বলেছি যে ইমিডিয়েট ওটা সমাধান করে দেওয়ার জন্য। তো আমরা অনেক পুরনো পাট্টা, তো হয়তো উনি দখলে আসেননি, দীর্ঘদিন দখলে যাননি। তো আমি দেখছি সেটা অবশ্যই দ্রুততার সাথে আমরা ওটা দেখবো এবং নিয়ম কানুন মেনে যা হয় সেটা যতটা দ্রুত সম্ভব না করা যায় সেটা আমরা আপ্রাণ চেষ্টা করছি। সবই কাটমানির খেলা। শাসক দলের নিশানা করে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। এখানে তৃণমূলের প্রশাসনকে যারা পয়সা দিতে পারবে, যারা নেতাদেরকে পয়সা দিতে পারবে, তারাই একমাত্র পরিষেবা পাবে। যারা কাটমানি দিতে পারবে না তারা কোনো পরিষেবা পাবে না। এই সরকারের বেহাল দশা, ইমিডিয়েটলি পরিবর্তন প্রয়োজন। প্রশ্ন উঠছে, পাট্টা দুর্ভোগের দায় কার? যদি জমি চিহ্নিত করে না দেওয়া হয় তাহলে পাট্টা দেওয়ার মানে কি? তবে কি সবটাই আইওয়াস, নাকি প্রশাসনিক ব্যর্থতা? অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।